একজন নবী মুস্তাফা একজন সাহাবী বাবা তার একটু ঘটনা বলবো কান্নার ঘটনা বিরাদর মুসলমান নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে বেলাল এত কালো এত কালো এত কালো কিন্তু বেলালের দিল ছিল ভালো জোরে বলো কষ্টের ঘটনা শুনে নাও বাবা বেলাল লোকের মুখে শুনেছে বেলাল একজনের বাড়িতে দাসী খাটতেন কি খাটতেন দাসী চাকর খাটতেন তার নাম হলো উমাইয়া কি গো বাবা উমাইয়া উমাইয়া ভালো মানুষ ছিল না উমাইয়া বদমাইশ বাবা ভালো মানুষ ছিল না নবী মুস্তাফার উপর দুশমনি করত বেলাল উমাইয়ার বাড়িতে থাকতো খালি বাবা জীবনটা অল্পটুকু গোছাচ্ছে তারপরে চলবে বাবা উমাইয়ার কাছে বেলাল থাকতো উমাইয়ার কিনা দাসী বেলাল বেলাল লোকের মুখে শুনেছে নবীকে যে একবার দেখবে সে পাগল হয়ে যাবে মা আমিনার বেটাকে যে একবার দেখবে সে সঙ্গে সঙ্গে পাগল হয়ে যাবে আব্দুল্লাহর বেটাকে যে একবার দেখবে সে কলমা পড়ে নেবে আব্দুল মুত্তালিবের পোতাকে যে একবার দেখবে সঙ্গে সঙ্গে ইসলামে দাখিল হয়ে যাবে জোরে বলো তো বাবা লম্বা ঘটনা হযরতে বেলাল লোকের মুখে শুনলো যে লোক নবীকে একবার যে দেখবে সে নাকি পাগল হয়ে যাবে কলমা পড়ে নেবে তো বেলাল আমি তো এখন মুসলমান নাই আমি তো বেধর্মী আমি বুঝছি এ বিরাদার মুসলমান বেলাল তো জানে বিরাদার মুসলমান যে নবীকে যে একবার দেখবে বাবা মনোযোগ দিয়ে শোনো কেউ উঠে যাবেন না বাবা যে যাবেন মিস করে দেবেন এবার জীবনই আসতেছে বেলাল জানে যে নবীকে যে একবার দেখবে সে কলমা পড়ে নেবে তো বেলাল মুসলমান বেলালের মনটা সহ্য হলো না কে এমন নবী আছে কে আব্দুল্লাহর বেটা আছে একবার আমি তো দেখে তো আসি নাকি হ্যাঁ বলুন না কালিকাপুরে যদি মমতা ব্যানার্জি আসে তো সবাই যাবেন কিনা আমার মা বোনেরা যদি ভাত রান্না করে তো হাঁড়ি টাড়ি ফেলে দিয়ে চলে যাবে দেখতে ঠিক কিনা বাবা বেলাল যেমনই গেছে রাসূলুল্লাহর কাছে যুবক রাসূলুল্লাহর চেহারা দেখে বেলাল পাগল হয়ে গেল রাসূলুল্লাহর কলমা পড়ে মুসলমান হয়ে গেল জোরে বলো নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেল যেমনই বাবা সোনা মানিকের রানী আমার হযরতে বেলাল মুসলমান হয়ে গেছে নবীর কলমা পড়েছে লোকের মুখে শুনেছিল যেমনই আমার আপনার দয়ার নবীর বাবা গো চাকরা দেখেছে বেলাল কলমা পড়ে নিল সেই বেলাল বাবা কলমা পড়ে মুসলমান হয়ে চলে এলো মালিক উমাইয়ার কাছে যার কাছে চাকর খাটতো সেই চাকরের সেই মালিকের কাছে চলে এলো বাবারে যেই বেলাল বাবা আমার জীবনীটা একটু মনোযোগ দিয়ে শোনো যেই বেলাল রাত 10টায় ঘুমাতো যেই বেলাল রাত 2টায় ঘুমাতো যেই বেলাল রাত 9টায় ঘুমাতো রে বাবা সেই বেলাল আর যেন রাতে ঘুমায় না কেন নবীর কলমা পড়ে নিয়েছে ইসলাম গ্রহণ করে নিয়েছে এতদিন বেধর্মের পথে ছিল বেলাল যেমন ইসলাম গ্রহণ করেছে নবী মুস্তাফার ভালোবাসা বেলালের দিলে দিলে পাশিনায় ঢুকে গেছে বাবারে বেলাল বাবা রাস্তাতে শুধু আল আমিন বলে রে আহাদ আহাদ বলে রে বাবা আমার মালিক উমাইয়া আবার হয়ে গেল বাবারে আসার পরে দেখতেছে আমার কিনা দাসী দুইটা কথা বলে একটা হলো আহাদ আহাদ মানে আল্লাহ এক দ্বিতীয় কথা হলো আল আমিন ও বেলাল বলো রে তুমি কিসের জন্য আহাদ আহাদ বলতেছো আমরা তো আহাদ বলি না আমরা আহাদ বলি না আহাদ বলে মুসলমানেরা নাকি আহাদ বলে মুসলমানেরা যারা নবীর কলমা পড়ে মুসলমান হয়ে যায় তারা আল্লাহ বলে আমরা আল্লাহ বলি না আমরা ভগবান বলি এবং কি বেলাল শুনে না তোমার মুখ দিয়ে দ্বিতীয় কথাটা শোনা যায় সেই কথাটা হলো আল আমিন রে বেলাল কিসের জন্য আল আমিন বলতেছো ও বেলাল জানো না আল আমিনের মানে কি তুমি জানো বেলাল বাবা মারে পারওয়া করলেন না জানের পারওয়া করলেন না সেই সময় নবীর আশিক বেলাল বলে দিলাম উমাইয়া শোনাও রে আল আমিনের মানে হলো সত্যবাদী এবার জমবে জীবনী শুনে আল আমিনের মানে ও বেলাল বলো রে আল আমিন তো আমরা বলি না আমরা তো নবীকে মানি না যারা মুসলমান তারা নবীকে মানে যারা কলমা পড়েছে তারা নবীকে মানে আমরা তো নবী মানি না কিসের জন্য আল আমিন বলো রে বেলাল তুমি মূর্তি পূজা করো শিব পূজা করো তুমি বুধ পূজা করো কালী পূজা দুর্গা পূজা সবই পূজা করো রে বেলাল কিসের জন্য তুমি আল আমিন বলতেছো বেলাল রে
তোর মুখের থাড়া চাড়া দেখে ভালো লাগে না বেলাল, তুই কি মুসলমান হয়ে গেছিস? সেই সময় বেলাল লুকাতে পারতো, কিন্তু না না বাবারে, বেলাল উমাইয়ার সামনে বলল, মালিক হ্যাঁ হ্যাঁ আমি মুসলমান হয়ে গিয়েছে। বাবা আমার সোনা মানিকেরা, মালিক বলল বেলাল তুই কলমা ছেড়ে দে। বেলাল বলল না 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 না, নবীর কলমা ছাড়বো না, যেই নবীর কলমা পড়েছি রে সেই নবীর কলমা ছাড়বো না। এই কথা যেমনই বলেছে বাবা আমার, উমাইয়া বলে বেলাল আমি তোমার মালিক বলতেছি, বেলাল তুমি ইসলাম ছেড়ে দাও, কলমা ছেড়ে দাও। বেলাল বলল না না কলমা ছাড়তে পারবো না। এই কথা যেমনই বলেছে আব্বা জান আমার সোনা মানিকেরা রে, হযরতে বেলালকে নিয়ে চলে গেল একটা ঘরের মধ্যে নিয়ে যেয়ে বলে বেলাল ভালো কথা বলছি কলমা ছেড়ে দে। বেলাল বলল না না কলমা ছাড়বো না। সেই সময় হযরতে বেলাল মুসলমান হয়েছে বলে, ইসলামকে বাঁচাবার বলে বাবা আমার বেলালকে বলল ছাড়। বেলাল বলল ছাড়তে পারবো না। সেই সময় বেলালের দুইটা হাতকে বাবা রশি দিয়ে বেঁধে দিল রে, আর রশি দিয়ে বেঁধে বাবা সাঁতার বাড়ি মারতেছে বাবা রে, যেইগুলো আগেকার যুগে লোকেরা মুষকে মারতো, গরুকে মারতো বাবা, সেইগুলো দিয়ে বাবা জোরে 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 মারতেছে বাবা। হযরতে বেলাল কেঁদে কেঁদে বলে উমাইয়া আমার শরীর জ্বলে যায় উমাইয়া রে, আমাকে আর মারিও না, আমার শরীরে বড় বড় দাগ হয়ে যায় রে, আমার শরীরে বড় বড় দাগ হয়ে গেল উমাইয়া, আমার আর জ্বালা সহ্য হয় না, আমাকে এত মেরেছিস আমার শরীরে বড় বড় দাগ। সেই সময় উমাইয়া বলেছিল বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে। বেলাল বলল না না কলমা ছাড়তে পারবো না। বলে ওরে বেলাল রে, তুই যখন নবীর কলমা ছাড়তে পারবি না তাহলে তোকে আঘাত দোয়া হবে, আঘাত দোয়া হবে। বেলাল আঘাত দোয়া হবে কি? আমাকে তো মেরে মেরে আমার শরীরে বড় বড় দাগ করে দিয়েছো মুসলমান হয়েছি বলে, তা আর কি আঘাত দিবা? বলে বেলাল তুই যেই জমান দ্বারায় কলমা পড়েছিস সেই জমানকে তোর ছিঁড়ে বার করে নেব, জিব্বাকে ছিঁড়ে বার করে নেব। হযরতে বেলালের মনটা কেমন কেমন হয়ে গেল, উমাইয়া আমি নবীর কলমা পড়েছি বলে আমাকে এরকম বলতেছো? বেরাদা মুসলমান বাবারে, উমাইয়া বদমাইশ নিজের বাড়ির মধ্যে গেল, নিজের বাড়ির মধ্যে যে বাবা একটা রডকে গরম করলো, চুলহাতে দিয়ে বাবা লাল করে দিয়েছে, শিখকে রডকে লাল করে দিয়েছে। সেই লালটা শিখ নিয়ে এসে বাবা উমাইয়ার কাছে এলো, উমাইয়ার বেলালের কাছে এলো। বেলাল কলমা ছাড়া, বেলাল বলেন না। বলে ছাড়বি না তাহলে তুই বুঝতে পারবি বাবারে। বেলালকে দুইটা হাত মাথা হলো, বেলাল কলমা ছাড় না না। বেলালের হযরতে বেলালের জিব্বাকে ধরে টেনে নিল, বেলাল রে তুই এই জিব্বা দ্বারাই নবীর কলমা পড়েছিস। বেলালের জিব্বাটাকে ধরে বাবারে আমার লাল রড এত গরম হয়ে আছে বাবারে, সেই রডটা হযরতে বেলালের জিব্বাতে যেমনই দিয়েছে জিব্বাতে পুড়ে দিয়েছে। হযরতে বেলাল কেঁদে যায় উমাইয়া আমাকে কি মারতে, আমাকে কি আঘাত দিতেছো রে? আমার জিব্বা জ্বলে গেল বাবা, জিব্বা দিয়ে যেন ধোঁয়া উঠে গেল। মুসলমান সোনা মানিকেরা রে, বেলাল কান্দে যায় উমাইয়া এরকম কষ্ট দিও না। বলে বেলাল কলমা ছাড়। হযরতে বেলাল যখন কলমা ছাড়তে রাজি হলেন না বাবা, উমাইয়া বলে বেলাল তুই কলমা ছাড়বি না তাহলে আরো আঘাত দেওয়া হবে। উমাইয়া বদমাইশটা বাবা রে নিজের বাড়ি গেল, বাড়ি যাওয়ার পরে গরম পানি করলো, এত দহা দহা গরম পানি। আজকাল আমার মা বোনেরা হাঁড়িতে রান্না করে, হাঁড়ির উপরে যেই থালাটা দেয় ওই থালাটা টানতে গেলে বাবা হাতে একটু ফোঁসা পড়ে যায়, কত জ্বালা করে, জ্বালা করে না, কত জ্বালা করে। হযরতে বেলালের কাছে গরম পানি নিয়ে এলো, বেলাল এই পানিগুলো তোর শরীরে চালা হবে বেলাল, এই পানিগুলো চালাবে। বেলাল বলে আমাকে এরকম করিও না, আমার শরীরে চালায় ওটা আমি সইতে পারি না, আবার চালাতে না সইতে পারি না। সঙ্গে সঙ্গে বলে কলমা ছাড়া। বেলাল বলে কলমা ছাড়বো না, সেই নবীর কলমা আমি একবার পড়েছি, সেই নবীর আমি কলমা ছাড়বো না। বেরাদা মুসলমান বাবাজি বন্ধুগণ আমার সোনা মানিকেরা রে, উমাইয়া বদমাইশ রে গরম পানি নিয়ে হযরতে বেলালের শরীরে যেমনই চালিয়েছে, হযরতে বেলাল কেঁপে যায়, আহারে আহা যন্ত্রণা করে, জ্বালা করে বাবা। সঙ্গে সঙ্গে গরম পানি চালিয়েছে, সেই পানিগুলো চালিয়ে বাবা ফোঁসা হয়ে গেছে। পিঠ মোবারকে যেমনই চালিয়েছে বাবা বড় বড় ফোঁসা হয়ে গেছে। আচ্ছা বাবা তোমাদের গায়ে যদি ফোঁসা হয় কাঁদবা কি কাঁদবা না, চলবে কি চলবে না? অবশ্যই জ্বলবে সোনা মানিকেরা। হযরতে বেলালের শরীরে ফোঁসা হয়ে গেছে, হযরতে বেলাল
যেমনই হাত দিয়ে নেড়েছে বাবা পোশাকগুলো গলে গেল রে। বেলাল কেঁদে কেঁদে বলে উমাইয়া আমাকে কি যন্ত্রণা দিতেছিস রে, আমার আর জ্বালা সহে না, আমার আর আঘাত সহি না, আমাকে আর এরকম কষ্ট দিস না। বলে ওরে বেলাল রে, আমি তোমার মালিক রয়েছি, ভালো কথা বলতেছি বেলাল, তুই নবীর কলমা ছেড়ে দে, মুহাম্মাদের কলমা ছেড়ে দে, নবীর কলমা ছেড়ে দে। বেলাল বলল না না উমাইয়া শুনে আমার এক ফোঁটা রক্ত যতক্ষণ পর্যন্ত শরীরে আছে রে, আমি নবীর কলমা ছাড়বো না। কলমা ছাড়বি না? ঠিক আছে, তোকে আঘাত দেওয়া হবে, কলমা ছাড়বি না। উমাইয়া বাবা নিজের বাড়ি থেকে লবণের প্যাকেট আনলো, লবণের প্যাকেট এনে বেলালের কাছে নিয়ে এলো। বেলাল, যেই শরীরে তোর ফোঁসা পড়েছে ওই শরীরে তোর লবণ চালাবো। বেলাল বলে না 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 বাবা, বড় বড় ফোঁসা গুলো থেকে রস চয় রে, সেই ফোঁসাগুলোতে লবণ চালাবে। বেলাল কেমন কাঁদবে দেখো, ফোঁসাগুলোতে যেমনই লবণ চালিয়ে দিয়েছে হযরতে বেলাল কেঁপে যায়, এত জ্বালা করে বেলাল কেঁপে যায়। বেলালের চোখের পানি সহ্য হয় না, পিঠে দিকে চালিয়েছে বাবা, বেলাল কেঁপে যাই রে। এরকম করে বলে উমাইয়া কলমা এরকম করিস না আমাকে। বেলালকে বলে কলমা ছেড়ে দে, বেলাল বলে না না। সেই সময় হযরতে বেলাল কেঁদে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, নবী ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে পাওয়ার জন্য এত আমাকে কষ্ট দিতেছে, আপনাকে পাওয়ার জন্য এত আমাকে কষ্ট দিতেছে রাসূলুল্লাহ, কখন আপনার সঙ্গে দেখা হবে, কখন আপনার সঙ্গে থাকতে পাবো, এই কথাবার্তা বলে ওরে বেলাল রে, ভালো কথা বলতেছি বেলাল রে, তুই এখনো নবীর কলমা ছেড়ে দে। বলে না 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 না, নবীর কলমা ছাড়বো না। তাহলে ঠিক রয়েছে। উমাইয়া বদমাইশ বাবা নিজের বাড়ি থেকে লঙ্কা আনলো রে, সেই লঙ্কাগুলো এনে বলে ও বেলাল দেখো রে, এই লঙ্কাগুলো তোর জলিলে জ্বালাবো, এই লঙ্কাগুলো তোর শরীরে লাগাবো। উমাইয়াকে বলে বেলাল ভালো কথা বলতেছি। বেলাল বলে না না এরকম করিও না, আমি আর জ্বালা সইতে পারি না। বাবা লঙ্কা দিয়ে দিল, হযরতে বেলাল কেঁপে যায়। উমাইয়া আমার সঙ্গে এরকম করতে পারিস না নবীজি, ওগো মায়ের নবীজি, আপনার জন্য এত কষ্ট সহ্য করতেছি, ওরে আমার আল্লাহ নবীর উম্মতের দল, বেলাল কত কষ্ট করবে দেখো। ও আমার বাবা সোনা মানিকের, আরে বেলাল তাতেও নবীর কলমা ছাড়তে রাজি হলো না। কলমা যখন ছাড়তে রাজি হলো না, বেলালকে নিয়ে যাওয়া হলো বাবা মরুভূমি, শুধু বালু। যারা হাজির হয়েছেন মক্কাতে গেছেন দেখবেন বাবা কিরকম বালু, সেই বালুতে আপনি আমি যদি বাবা 2 মিনিট 5 মিনিট খালি পায়ে থাকি, পা গুলো গরম হয়ে যাবে। 1 ঘন্টা যদি থাকি যুবক, পা গুলো তলাগুলো পুড়ে যাবে রে। নবীর আশিক বেলাল কালে খালি শরীরে রয়েছে, সেই বেলালকে বাবা ময়দানে নিয়ে যাওয়া হলো। বেলাল চল ময়দানে। বেলালকে ময়দানে নিয়ে যায় বাবা, খালি শরীরে বালুর উপরে শুইয়ে দিল। সেই সময় বাবা ছোট গিঠি পাথর বালিগুলোতে ছিল। বেলালকে জমিনে শোয়ালো, বেলালের 2টা হাতকে বেঁধে দিল বাবা রশি দিয়ে, আর সেই রশিটা ঘোড়ার নেজে বেঁধে দিয়েছে। যারে ঘোড়া যা, ঘোড়া বাবা পাগলের মতো ছুটতেছে রে বাবা। হযরতে বেলাল বাবা গো টানতে নিয়ে চলে যায়। ছোট পাথরগুলো বেলালের শরীরে ঢুকে যায়। বেলাল কান্দে, উমাইয়া রে আমার আর জ্বালাতন সহ্য হয় না, আমাকে আর এরকম জ্বালা দিও না রে, এরকম আমাকে আর কষ্ট দিও না, কষ্ট দিবি তো দিবি কোথায়। বেলালকে উঠানো হলো বাবা। উমাইয়া বলে বেলাল তোর শরীরের দিকে কি দেখে মায়া হয় না রে বেলাল, তোর শরীরের দিকে কি দেখে তোমার একটু দয়া হয় না, নিজের শরীরের দিকে তো দেখে একটু দয়া কর, তুই নবীর কলমা ছেড়ে দে। সেই সময় হযরতে বেলাল বলেছিল, উদাহরণস্বরূপ মারতেছি বাবা, একটা ইমার্জেন্সি রোগীকে যখন হসপিটাল নেওয়া যাওয়া হয় 3টা 4টা সুই করে দেওয়া হয়, 4-5টা সেলাইন করে দেয়, রোগী সঙ্গে ভালো হয়ে যায়। ও উমাইয়া শোনো রে,
এতদিন আমি বেধর্মের পথে আমি এতদিন ছিলাম রে, এতদিন আমি ভূত পূজা করছিলাম, মূর্তি পূজা করছিলাম, শিব পূজা করছিলাম রে। যেমনই আমি নবী মুস্তাফার ধর্মে এসেছি আমাকে এত মহব্বত লেগেছে, আমার সিনা সিনায় পাসিনায় পাসিনায় নবী মুস্তাফার মহব্বত ঢুকে গেছে। আমাকে তুই যদি কেটে মেরে দিস আমি নবীর কলমা ছাড়বো না, আমি নবীর কলমা ছাড়বো না। এই ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, সেই হযরতে বেলালকে কত কষ্ট দেওয়া হবে দেখেন, বেলালকে কত কষ্ট দেওয়া হবে শুনেন বাবা। জীবনীটা আগে দিব বাবার, অন্য ঘটনার দিকে একটু নিয়ে যাব। সোনা মানিকেরা বাবাজি বন্ধুগণ আমার, বেলালকে নিয়ে যাওয়া হলো আবার ময়দানে, ময়দানে নিয়ে যে দুইটা হাতকে এরকম করে বেঁধে দিল। যুবক একটু দেখো, দুইটা হাতকে বেঁধে দিয়ে মুখটাকে বাবা সূর্যের দিকে করে রেখে দিয়েছে। বেলাল তুই নবীর কলমা ছাড়বি না তো তোকে এরকম করে থাকতে হবে। বেলাল কেন দিয়ে যায়, উমাইয়া আমাকে এরকম কষ্ট দিও না, আবার আর জ্বালা সহ্য করি না। আমার শরীরে তুমি লঙ্কা দিয়েছো, তুমি লবণ দিয়েছো, আমার শরীরটা জ্বালা করে, রোদের ধূপে আমার শরীর জ্বালা করে, কষ্ট দিও না, আমি আঘাত সহ্য করতে পারি। হযরতে বেলাল শুধু বাবা ময়দানে শুধু নবী 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 বলে কান্দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে কান্দে, আলামিন আলামিন বলে বেলাল কান্দে। কখন আমি দয়ার নবীর সঙ্গে দেখা পাবো? বেলাল কান্দে। নবীর একজন সাহাবী যার নাম হলো আবু বকর, সেই আবু বকর চলে আসে বাবা রাস্তা দিয়ে, দেখে বাবা কার এত কান্নার সুরের মধুর সুরের আজান, কে যেন নবী নবী বলে রে, কে যেন আলামিন আলামিন বলতেছে বাবারে আমার। সেই হযরতে আবু বকর এলো গো, আসার পরে দেখো বাবা এত কালো রয়েছে, সেই কালো লোকটার পিছন থেকে বাবা এত বড় বড় ফোঁসা, সেই ফোঁসাগুলো থেকে বাবা রস পানি চুইতেছে বাবা। যেমনই সামনে দিকে গিয়েছে রে, এটা অন্য কেহ নয়, অন্য কেহ নয়, এটা হলো সেই আশিক নবীর প্রেমিক বেলাল। আবু বকর সেই সবাই বলেছিল ও গো বেলাল বলো গো, এই অবস্থা তোমার কে করে দিয়েছে, এ তোমার অবস্থা কে করলো? সেই সময় বলেছিল আমার মালিক উমাইয়া বলেছে, আমার মালিক উমাইয়া করে দিয়েছিল। আবু বকর বলল বেলাল তুমি কি কলমার প্রচার করে দিয়েছো? সেই সময় বলল হ্যাঁ হ্যাঁ আমি নবীর কলমা প্রচার করে দিয়েছি। বলল আবু বকর বেলাল গো, আমার নবী তো বলেছিল বেলাল গো তুমি এখন কলমা পড়তেছো, এই কলমার প্রচার করে দিও না, এই কলমার প্রচার করে দিলে তোমার মালিক তোমাকে মারবে, তোমার উপরে টর্চার করবে, তোমার উপরে আঘাত করবে। সেই সময় বেলাল কেঁদে কেঁদে বলেছিল আবু বকর শুনো, আমি চেয়েছিলাম আবু বকর কিন্তু আমার দ্বারাই হয় না, হয় না। আমি নবীর কলমা পড়েছি, আমার শরীর শুধু নবী নবী বলে, আমার মন শুধু নবী নবী বলে, আমার দিল শুধু নবী নবী বলে। ও গুবে আবু বকর আমি পারলাম না, তাই জন্য আমার মালিককে বলে দিয়েছি। বেলাল কেঁদে কেঁদে বলে এ বাবা আমার সোনা মানিকেরা রে, হযরতে আবু বকর সিদ্দিক গেলেন দয়ান নবীর কাছে, দয়ান নবীর কাছে যে বলে রাসূলুল্লাহ আপনি যেই কোনো বেলালকে কলমা পড়িয়েছিলেন সেই বেলালকে এত কষ্ট দিয়েছে, শুধু আপনার কলমা পড়েছে বলে মুসলমান হয়েছে বলে বাবা। লম্বা ঘটনা ছিল, সংক্ষিপ্ত নিয়ে যায়। আমার নবী বলল যাও 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 তাকে সওদা করে খরিদ করে নিয়ে এসো। হযরতে আবু বকর সঙ্গে সঙ্গে চলে গেল উমাইয়ার কাছে গেল বাবা। লম্বা ঘটনা, উমাইয়ার কাছে যে বাবা বেরাদার মুসলমান বেলালকে খরিদ করে নিল, বেলালকে কিনে বাবা নতুন জামা কাপড় পরিয়ে এলো। রাসূলুল্লাহর কাছে বেলাল গেল, রাসূলুল্লাহ আমার নিজের বাড়ি নিয়ে গেল। এই করতে করতে বাবা একদিন দুই দিন তিন দিন চার দিন বাবা 5 দিন 10 দিন থেকে যায়। কিছুদিন পরে আমার আপনার দয়া নবী বলে বেলাল আর তোমাকে এদিক করতে হবে না, আজ থেকে তুমি আমার মসজিদের মুয়াজ্জিন হয়ে যাও। লম্বা ঘটনা ছিল বাবা, সংক্ষিপ্ত নেই। হ্যাঁ এবার দেখো কান্নার ঘটনা আসছে। বেলাল নবী মুস্তাফার সঙ্গে থাকে 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 জিবরিল আমিন, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হলো, জিবরিল আমিন এলো। আসার পরে আমার দয়ান নবীর ওয়াফাত হবে, পর্দা হবে, ইন্তিকাল হবে। শুনুন বেলাল সব সময় আমার রাসূলুল্লাহর সঙ্গে থাকে থাকে থাকে। হযরতে বেলাল একদিন বাবা মদিনাতে রয়েছে, কে যেন মদিনার গলি গলি বলে বেলায় আমার নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই।
আমার নবী নাকি শহীদ হয়ে গেছে, আমার নবী নাকি পর্দা হয়ে গেছে, পর্দা হয়ে গেছে, এই কথা যেমনই বলেছে নবীর আশিক বেলাল নিজের ঘর থেকে বার হয়ে গেল। বাবারে আঁকা মদিনার গলি গলি বড়ে বেড়ালো, মদিনার গলি গলি দৌড়ে বেড়ায়। কে বললো আমার নবী নাই, নবী নাই? হযরতে বেলাল কান্দিয়া যায় রে, কে যেন বললো নবী গে নাই। গ্রামের লোকেরা বলে বেলাল গো কিসের জন্য তুমি এরকম পাগলামি করতেছো, কিসের জন্য দৌড়াদৌড়ি করতেছো বেলাল, কিসের জন্য এরকম পাগলামো করো? সেই সময় বেলাল কেন্দে কেন্দে বলেছিল মদিনাবাসী রে, কে যেন বললো আমার নবী নাই, কে যেন বললো আমার নবী নাই, নবী নাই। তাই জন্য আমি আর থাকতে পারলাম না। আমার সোনা মানিকেরা, বাবারা, কলিজার টুকরা রে আমার, বেলাল কান্দিয়া যায় রে। সেই সময় নবীর একজন সাহাবী যার নাম হযরতে আবু বকর সিদ্দিক, সেই আবু বকর সিদ্দিক এলো। বেলাল কিসের জন্য পাগলামি করো রে, কিসের জন্য এরকম করো? সেই সময় বেলাল কেন্দে কেন্দে বলেছিল, ও আবু বকর, কে যেন বললো আমার নবী নাই, নবী নাই, আমার নবী পর্দা হয়ে গেছে। বিলালের চোখের পানি আর থামে না বাবা, ঝরঝর ঝরঝর করে পড়ে যায়। কেন কিছু বুঝতে পারি না বাবা। এই বেলালের জীবনী করি বাবা, তো ইউটিউবে আমার দেখবেন বেলালের জীবনী করে চোখ থেকে ঝরঝর 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 করে আমার পানি পড়বে বাবা। বেলালের জীবনী করলে আমি ভালো করে থাকতে পারি না। কিন্তু এখানে কি যে ব্যাপার বেরাদার মুসলমান, আপনাদের এখানে এত কষ্ট বলতেছে, চোখে পানি আসতেছে না, কি যে ব্যাপার? ইউটিউবে দেখবেন ব্রাদার মুসলমান, এই আমার সোনা মানিকেরা, সে হযরতে বিলালের চোখের পানিকে মনে করিয়া, সে হযরতে বিলালের এক ফোঁটা চোখের জলকে মনে করিয়া, এ আল্লাহর বান্দা ইসলামকে বাঁচাবার জন্য বেলাল কত কষ্ট করেছে, ইসলামকে বাঁচাবার জন্য বেলাল কতই কষ্ট করলো, নিজের জান দিল, নিজের সব কিছু দিয়ে দিল, নবীর কলমা ছাড়তে না। সেই নবীর উম্মত ছিল বেলাল, আমরাও আছি সেই নবীর উম্মত। আমরা তো জান দিতে পারবো না, শরীর দিতে পারবো না নবী মুস্তাফার জন্য। আমার দিদি দিগিলে ও লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো নানিরা আমার, দিদি দিগিলে ও লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো দাদিরা আমার। আরে প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, সে মেসেজটা পাড়াতে দেখায়। হ্যাঁ কি ঠিক কিনা? হ্যাঁ কিনা? নারে তাকবীর, নারে সালাত। শাহিনুদ্দিন উনার স্ত্রীর জন্য 500 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। প্রথম মাসের শুরুর দিকে দেখবেন একটা মেসেজ দিকে টো করে মেসেজ ঢুকে না 1 তারিখে। আমার দাদি, মা, খালা, ফুপু, ভাবি যদি খেতে বসে আর খাবে না, মেসেজ ঢুকলে ভাতটা ছেড়ে বলবে মেসেজটা দেখো, টাকা ঢুকেছে, শাড়ি কিনতে যাবো। হ্যাঁ কিনা? হা হা, প্রথম মাসের 1 তারিখে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, সে মেসেজটা পাড়াতে দেখায়। দিদি দিগিল, বুবু দিগিল ও লক্ষ্মীর ভান্ডারের খুশি হলো ভাবিরা আমার, দিদি দিল ও লক্ষ্মীর ভান্ডারের খুশি হলো কাকিরা আমার। আল্লাহর বান্দা কেউ নাই, মা কবরে চলে গেছে, বাবা চলে গেছে। যেই মা তোমাকে আমাকে 10 মাস 10 দিন কত কষ্ট করে মানুষ করেছে, আব্বা যেই মায়ের তুমি আমি দুধ পান করেছি, মায়ের দুধ পান করে বড় হয়েছি, মা জনম দুঃখী ডিগি তুমি যখন পেশাব করে দিয়েছো যুব করে, মা তোমাকে শুকনোই রাখলো, মা ভিজা জায়গায় থেকে গেল। তোমার যখন মায়ের পেটে 9 মাসের ছিলা, 8 মাসের ছিলা যুবক, তুমি মায়ের পেটে নড়াচড়া করেছো, মায়ের পেটে লাথি মেরেছো রে যুবক। সেই সময় মা রে ভাত যদি গালে তুলতে যেত, তুমি লাথি মেরেছো, মা বাবা ভাত ছেড়ে দিয়ে বিছানায় চলে গেছে। মা বিছানায় যে বাবা কান্না করতেছে, দাদি জিজ্ঞেস করেছে, বুবু জিজ্ঞেস করেছে, বলো গো কিসের জন্য? ও মায়ের ইয়াকে ফোটা দুধের দাব কাটিলে রিগিলের চাব, ও মায়ের ইয়াকে ফোটা দুধের দাব কাটিলে রিগিলের চাপ, জোতা বানাইয়া দিলে কবসত হবে না, দয়াবতী দর দিনে মা মায়া মার, দয়াবতী দর দিনে মা। ও মায়ের ইয়াকে ফোটা তোদের রে সদা হবে না কোনো
রে ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। জনম জনম করে করিলে সাধনা দয়াপতি দরদিনী মা মায়া মার দয়াপতি দরদিনী মা। জোরে বলুন। ছেলেকে যখন বিদেশে যায় মায়ের দিলে শান্তি নয়, কখন আসিবে বেটা ফিরিয়া। ছেলেকে যখন বর্ধমান যায় মায়ের খলি জায়গা কাঁদিতে রয়, কখন আসিবে লাল ফিরিয়া। ওরে একটি ছেলের তাই কত মাঝে জানা হারাই, ওরে একটি ছেলের তাই কত মাঝে মারা যায়। ও গো একটি ছেলের তাই কত মা হসপিটালে জীবন দেয়, সেই মাকে তো ভুল করে ও মায়ের এক ফোঁটা দুধের দাব কাটিলে রিগিলের চাল। ও মায়ের এক ফোঁটা দুধের দাব কাটিলে গায়ের চাম। জুতা বানাইয়া দিগলে ভূষণ হবে না, মন্দর দিভবে কেউ তো হবে না। দয়াবতী দরদিনী মা। জোরে বলুন। দানের ফজিলতটা শুনে নাও, ফজিলতটা শুনে নাও। দান করলে কেমন করে বরকত হয়। এক গ্রামে বাবা একটা বাদশা ছিল, সেই বাদশা মশাই অ্যানাউন্স করে দিল এই কালিকাপুরে কেউ টাকা পয়সা দেবে না, এই আমাদের বাদশা কেউ টাকা পয়সা দেবে না, কেউ ফকিরকে দান করবে না, কেউ যদি দান করে দেখ তার হাত কেটে নেওয়া হবে। ও কালিকাপুরের মহিলারা, কেউ দান করলে হাত কেটে নেওয়া হবে। মা আমি উদাহরণ মারতেছি বাবা। সেই গ্রামের বাদশা অ্যানাউন্স করে দিয়েছিল, শুনো ও আমার গ্রামবাসীরা রে, কেউ দান করলে হাত কেটে নেব, কেউ রুটি দিলে হাত কেটে নেব। একজন আল্লাহর বান্দে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দানের ফজিলত শুনে নাও। 5 ওয়াক্ত নামাজ পড়ে রে সে আল্লাহর বান্দি বাবা। যখন নামাজ আদায় করতেছেন একটা বয়স্ক ফকির বাবা ভালো করে লড়াচড়া করতে পারে না। সেই ফকির বাবার বয়স হয়ে গেছে, সেই বাবা 7 দিন থেকে কিছু খাই নাই দাদু। একটু মন দিয়া শুনে নাও রে, সেই ফকির বাবা কিছু খেতে পাই নাই। সেই ফকির বাবা চলে এলো সেই মহিলার বাড়িতে, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে। যখন নামাজ পড়েছে ফকির বাবা টক 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 করে আওয়াজ দেয়, কে আছো গো, আমার গেটে কে রয়েছো, কে আমার গেটে তুমি ঠক ঠক করতেছো। সেই সময় ফকির আমার ডাক দিয়া বলে, মা রে আমি তোমার দরবারে এসেছি মা, আমি তোমার বাড়িতে এসেছি মা রে, আমি কয়দিন থেকে খাই নাই। ও আমার বাবারা রে, আজকাল আমাদের বাড়িতে ফকির আসলে ঘুরিয়া দি, আজকাল আমাদের বাড়িতে ভিক্ষুক আসলে ঘুরিয়া দি। না না আল্লাহর বান্দারে, ভিক্ষুককে কোনোদিন ঘুরাবে না, ফকিরকে কোনোদিন ঘুরাবেন না বাবারে। এই আমার ব্রাদার মুসলমান ফকিরকে ঘুরায় ঘুরায় এবং 2টা বড় 3টা বড় কথা বলে ফকিরকে তাড়াই কি তাড়াই না, হ্যাঁ কি না? ফকিরকে বাবা চাল দিলাম না, টাকা দিলাম না, তারপরে বলি উনি আমার আল্লাহ নবীর উম্মতের দল রে। আমার বাবা তোমাদের কাছে শুধু অল্পটুকু জীবনের দিকে নিয়ে যাই বাবারে। আমার সেই আল্লাহর বান্দি বাবা যেমনই দরজা খুলেছে রে যুবক, যেমনই গেটটা খুলেছে বাবারে আমার, দেখে একটা বয়স্ক ফকির বাবা রয়েছে, একটা বয়স্ক লোক রয়েছে। বলে কি হয়েছে বাবা বলো গো। সেই সময় বলতে লাগলো, বিটি রে আজকে আমি 7 দিন থেকে খাই নাই বিটি, আজকে আমি ওয়াধানে রয়েছি বেটি রে, আমাকে তুমি কিছু থাকলে দাও 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 বেটি রে, আমি কে আমার নিজের জীবনটা বাঁচাই, নিজের প্রাণটা বাঁচাই। সেই সময় আল্লাহর বান্দি বলেছিল, বাবা ও আব্বা শুনে নাও ফকির বাবা গো, আমি যদি আজকে তোমাকে কিছু দিই তাহলে আমার 2টা হাত কেটে নেওয়া হবে। বাবা তুমি চলে যাও চলে যাও, আমি দিতে পারবো না। দানের ফজিলতটা শুনে নাও বাবারে আমার। সামনে মাহে রমজানুল মাস আসতেছে,
এই আমার বাবা সোনা মানিকেরা রে, আমি শুধু অল্পটুকু ঘটনার দিকে নিয়ে যাই। সে আল্লাহর বান্দে সেই বয়স্ক ফকির বাবাকে তাড়িয়ে দিলেন। বাবা বলে যাও 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 যাও, দোয়া যাবে না বাবা রে, আজকে যদি আমি তোমাকে দান করে দিই তাহলে আমার হাত কেটে নেওয়া হবে। আল্লাহর বান্দি যেমনই ঘরে ঢুকেছে বাবা রে, তার মনটা কেমন কেমন হয়ে গেল। আল্লাহ আজকে আমি বয়স্ক ফকিরকে ঘুরিয়ে দিলাম, রোজ হাসুরের ময়দানে কি জবাব দেব? আল্লাহ আমার দ্বারাই হবে না। সেই মহিলা আবার দরজা খুলে বাবা ফকিরকে ডাক দিলেন, ও ফকির বাবা শোনো, এসো এসো একটু এসো, চলে এসো। ফকির বাবা চলে এলো, বলে মা কি হয়েছে বলো বলো রে বেটি। আব্বা আমার দ্বারাই ভুল হয়ে গেছে, মাফ করে দেবেন বাবা গো, আমাদের বাদ সাইলেন্স করেছে, কেউ দান করলে হাত কেটে নেওয়া হবে বাবা, কিন্তু আমার কাছে 2টা রুটি আছে বাবা গো, আপনাকে আমি 2টা রুটি দিচ্ছি, আপনি কাউকে বলবেন না, আমাদের গ্রামে বলবেন না বাবা, আপনি যদি বলে দেন আমার 2টা হাত কেটে নেওয়া হবে। যেখানে বাঘের ভয় থাকে সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়, হ্যাঁ কি না বাবা? ভাববেন যে জঙ্গলে সাপ নাই, সেই জঙ্গলে দেখবেন ডাঁশওয়ালা সাপ মারবে ছো, হ্যাঁ কি না? যেই জঙ্গলে সাপ নাই ভাববেন সব জঙ্গলকে খালি মনে করতে হয় না, খালি মনে করবেন তো মারবে ছবল, চলে যাবেন একবারে 3 হাত মাটির তলে, বিবি বেটা সবাই কানবে, হ্যাঁ কিনা দাদু? মহিলা বলল কাউকে জানাবা না বাবা, সেই বাদশার সিপাহী ছাড়া ছিল, সেই বাদশার পুলিশ প্রশাসন ছাড়া ছিল বাবা গো। যেমনই রুটি দিয়েছে কেমন করে বাদশার পুলিশ দেখে নিল যে রুটি দান করলো ফকিরকে, সেই লালা পুলিশটার থাকলো না, দৌড়াতে দৌড়াতে বাদশাহ নামদারের কাছে গেল। বাদশাহ কি হয়েছে বলো? আপনাকে মানে না মানে না মানে না। বলে কেন রে? বলে আপনি যে মানা করেছেন কেউ কাউকে দান করবেন না, কিন্তু মহিলা দান করে দিয়েছে। আব্বার আরে আমার বাদশাহ বলল কে কোথায় আছিস রে, তাড়াতাড়ি করে যা, তাড়াতাড়ি করে যা 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 যা, ওই মহিলাটাকে ধরে আন, তার হাত কেটে নেওয়া হবে। দেখো দেখো বাবারে, মহিলাটাকে হাত কেটে নেওয়া হবে। 2-3 জন চলে গেল বাবারে, সেই মহিলাটাকে ধরে আনতে যাবে। মহিলাটার কোলে বাবা 3-4 মাসের একটা বাচ্চা রয়েছে, সেই বাচ্চাটাকে নিয়ে মহিলাটা কান্না করতে করতে আসতেছে। ও বাদশা নামাদাগার, আপনি আমাকে ডেকেছেন বাদশা গো, কিসের জন্য ডেকেছেন বলুন বলুন, কি এমন কথা বলবেন বলুন। বলে ও মহিলা বলো রে, তুমি কি দান করেছো, তুমি কি টাকা পয়সা দিয়েছো, তুমি কি দান করেছো বলো। সেই মহিলা কেন্দে কেন্দে বলল বাদশা আমার কাছে পুরো বয়োজ্যেষ্ঠ বাবাটা কত কাগজ মিনতি করে খাওয়ার চাইছিল বাবা, আমি মানা করলাম দেব না, কিন্তু আমি পারলাম না, বয়স্ক লোককে আমি ঘোরাতে পারলাম না, তাই জন্য আমি 2টা রুটি দিয়ে দিলাম। বলে কেন দান করলাম? তোমার হাত কেটে নেওয়া হবে। আসতেছে ঘটনা, জাল্লাদ তাড়াতাড়ি করে এসো, মহিলাটাকে গাছের সঙ্গে বেঁধে 2টা হাতকে তোমরা কেটে নাও। সেই মহিলার কোলে 3 মাসের একটা বাচ্চা রয়েছিল রে বাবা, 3-4 মাসের বাচ্চা। সেই বাচ্চাটাকে বাবা জমিনে নামিয়ে দিল রে, জমিনে নামিয়ে দিয়ে মহিলাটা হাত এরকম করলো, জাল্লাদকে আদেশ দিল, জাল্লাদ বাবা ডান হাত কেটে নিল। ডান হাত থেকে বাবা ঝরঝর 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 করে রক্ত পড়ে যায়। আবার বাম হাতে তলোয়ারি মারলো, বাম হাত ছুটে গেল, রক্ত পড়ে যায়। মহিলাটা কান্দে, বাদশার নামদার আপনি আবার হাত কাটলেন, আমার কোনো দুঃখ নাই, আপনি আমাকে মারলেন, কোনো দুঃখ নাই বাদশা, কিন্তু আমার কোলে যে ওই বাচ্চাটা আছে গো, আমার কোলে যে ওই 3 মাসের বাচ্চাটা আছে, বাচ্চাটা যে মা 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 বলে ডাকবে, আমি মা সইতে পারবো না, আমি মা কোনো বতনই সইতে পারবো না। ছেলে যখন কান্না করে মায়েরা বুঝে নাই কিসের জন্য কান্দে। ওগো বাদশা নামদার গো, ওই বাচ্চাটা যদি এখন দুধ খাওয়ার জন্য কান্না করে, আমি কেমন করে মা দুধ পান করাবো? আমার দ্বারাই হবে না বাবা। সেই বাচ্চাটাকে বাবা একটা গামছাতে এরকম করে পুড়ে দিল, আর গামছাতে পুড়ে দিয়ে মহিলার গলায় বাবা ঝুলিয়ে দিল। যা যা মহিলা চলে যা। সেই মহিলা কেন্দে কেন্দে বলেছিল বাদশাহ আমার হাত কাটলেন ঠিক আছে, আমি মেনে গেলাম, কিন্তু আমাকে এই দেশ থেকে তুমি ছাড়াইও না, আমাকে এই গ্রাম থেকে তুমি পাঠিয়ে দিও না, এই জন্য পাঠিয়ে দিও না, এই আমার 3 মাসের বাচ্চাটাকে কে দুধ খাওয়াবে? আমার বাড়িতে শ্বশুর বাড়ি রয়েছে, আমার বাবা মার বাড়ি পাশে রয়েছে,
হয়তো আমার আত্মীয় শুনে এসে বাচ্চাটাকে দুধ পান করাবে, আমার দুধ লাগাবে, বলে শোনা যাবে না, চলে যাও, চলে যাও। সেই বাবা হাত কাটা মহিলাটাকে বাবারে যেন তাড়িয়ে দিলেন। তার কোলে একটা ছেলে রয়েছে, ছেলেটাকে নিয়ে তাড়িয়ে দিলেন। মা কান্না করতে করতে চলে যায়। যতই হোক না কেন জনম দুঃখিনী মা, কোনো মা এরকম না ওই ছেলে কান্না করবে মা সহ্য করবে, কোনো মা এরকম নাই রে যুবক যে ছেলে কাঁদবে মা সইবে। কত যুবকের এখানে মা বাবা নাই বেঁচে, কত যুবকের মা বাবা চলে গেছে। যুবক রে, তুমি যখন 6 মাসের ছিলা, 7 মাসের ছিলা, তুমি কান্না করতেছিলা যুবক। মা তোমাকে নিজের সিনাতে লাগিয়ে দুধ পান করালো বাবা, কত কষ্ট করলো। সেই মায়ের যেন চোখের পানি থামে না। সে চলে যায় বাবা জঙ্গল 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 চলে যায়। যেমনই সন্ধ্যা হয়েছে সেই জঙ্গলে বাবা শুধু বাঘ ভাল্লুক বার হয় রে, সেই জঙ্গলে শুধু বাঘ বার হয় রে বাবা। সেই মা, হ্যাঁ গর্ভবতী মা আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক তুমি আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমি আজকে হাত কাটা মহিলা জঙ্গলে চলে এসেছি আল্লাহ গো, কিন্তু তুমি ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক তুমি আল্লাহ গো। আল্লাহ এই জঙ্গল থেকে কত রকমের বাঘ বার হয়, এই জঙ্গল থেকে কত রকমের পশু বার হয় আল্লাহ গো, কিন্তু আমি জনম দুঃখিনী মা, আমাকে খেয়ে নিবে খেয়ে নু, কিন্তু আমার ছেলেকে যেন না খায়। আল্লাহ আমার ছেলেকে যেন খানা খায়। দেখছেন মা কত জনম দুঃখিনী মা, এর নাম হলো মা, কত কষ্ট করেছে মা। আরে হাতে পায়ে তেল মেখা মাই, আরে দিছে শক্ত করি, আরে পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি, ঠিক কিনা বাবারে, ঠিক না? হাতে পায়ে তেল মেখা মাই, দিছে শক্ত করি, পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি। তবু না মারা করিল, ভিজিল গুহে মুতে, আমার শুকনো রাখে মায় থাকে ভিজা জায়গাতে। অসুখ হলে দেখেছি চাইয়া, ওরে মা রয়েছে মোর, ওরে বিছানায় বুয়া রে, বলে আল্লাহ আমার মৃত্যু না গো, সন্তানের লইও না।